দুরূদটার নাম কি? দুরুদে ইব্রাহিম। আবার অন্য দেশে দুরুদে মোহাম্মদী বলে, কেউ আবার দুরুদ বলে। ঠিক আছে, এই নাম নিয়ে মারামারি করার কোনো দরকার নেই। আপনি এটা পড়বেন, এটা হলো মূল উদ্দেশ্য। ঠিক আছে, কয়টা দুরুদ ইব্রাহিম বলা যাবে না, মানে এইখানে মাসালা শুরু করে দিছে। আচ্ছা, আরেক মাসালা এই দুরুদের ক্ষেত্রে মাসালা হচ্ছে আপনার, আমি আপনাদের এখন পড়তে বললাম না, এরকম কোনো হাদিস নাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এইভাবে আমল করাইছেন। এটা বলবে অনেকে, তো শিক্ষার উদ্দেশ্যে বলা যাবে, কিন্তু সমস্যা সবাইকে নিয়ে এইভাবে ইবাদত হিসাবে করতে গেলে আবার ঝামেলা আছে। সবাই অনেকে পড়তে চায় না, তাই মাঝে মধ্যে হঠাৎ করে অসুবিধা নেই, কিন্তু রেগুলার নিয়ম করে সবাইকে নিয়ে এইভাবে করাটাতে আপত্তি আছে। ঠিক আছে, যেমন কোরআন তেলাওয়াত সবাইকে নিয়ে একসাথে হুজুর পড়তেছে, সবাই পড়েন ইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই তখন পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা তালিমের উদ্দেশ্যে, শিখানোর উদ্দেশ্যে জায়েজ, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে গোল করে চিল্লায় ইবাদত করেন নাই। বুঝতে পারছেন কথা? আচ্ছা, মানে একটু উদ্দেশ্যগত কারণে, বুঝের কারণে একদিকে ইবাদত বাতিল হয়ে যাচ্ছে, আবার নেকি হইতেছে অন্য উদ্দেশ্যের কারণে। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার বিষয় হচ্ছে নিফাক। আজকের খুতবার বিষয় হচ্ছে মুনাফিক। মুনাফিকের আলামত কিভাবে বুঝবেন, তাদের কি ক্ষয়ক্ষতি আছে, কখন মানুষ নেফাকি করে কাফের হয়ে যায়, কখন মানুষ নেফাকি করে কাফের হয় না। এটা একটা আকীদার গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, শুনছেন এই কথা? নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। এটা কি আমি বললাম? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসল্লিদের জন্য, ধ্বংস মুসল্লিদের জন্য। আল্লাহর কথা, আল্লাহই বলতেছেন ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম ইউরাউ আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে গাফেল, উদাসীন, গাফেল, বেখেয়াল। তারপর হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কাজটা তো তাহলে হেই ভালো, যে নামাজ পড়তে আসে না হেই ভালো, আপনারা যদি নামাজ নিয়ে গাফলতি করেন। তো এগুলো হচ্ছে মুনাফিকদের লক্ষণ। তো আজকের খুতবার বিষয় হচ্ছে নিফাক, মুনাফিকি। নিফাক কাকে বলে বা মুনাফিক কাকে বলে, কখন মানুষ মুনাফিকের কারণে কাফের হয়ে যায়, কখন মানুষ কোন আমলের কারণে কাফের হয় না, কবিরা গুনাহ হয়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। কারো ঘুমে ধরলে জায়গা চেঞ্জ করতে হবে, হ্যাঁ, যেখানে বসলে ঘুমে ধরে একটু বসার ধরনটা বদলাবেন, অথবা জায়গা চেঞ্জ করে বসবেন। আবার দেখা যাচ্ছে কি শয়তান তো ধোঁকা দেয়, হ্যাঁ, একটু হেলান দিতে মনে চাইছে, হেলান দিবেন না। অসুস্থ হলে অন্য হিসাব, শরীয়তে তো এটা বিধান আছে, অসুস্থ যদি থাকে আল্লাহ তাআলা এটা সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি, কারণ আল ইলমু মা আল আদব, আদবের সাথে জ্ঞান অর্জন করতে হয়। যেখানে আদব থাকবে না, ওই এলেম আপনার উপকার করবে না। আদব থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে। মানুষ যখন ভদ্রতা বজায় রেখে যে কোনো জিনিস করে, ওই মানুষ যদি একটু কমও বুঝে, জ্ঞান যদি কমও থাকে, তার ভদ্রতার কারণে, আচরণের কারণে মানুষ তাকে ভালো চোখে দেখে। কিন্তু অনেক শিক্ষিত, অনেক বুঝে, কিন্তু আচরণ, কথাবার্তা, চালচলন ভালো না, এই মানুষকে মানুষ ভালো জানে না। আপনি লেখাপড়া কেন করতেছেন, মানে খুতবার কথাগুলো কেন শুনতেছেন, শুই না একটু আমল দেখাইবেন, তাই না? সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আজকে নেফাকি বা মুনাফিকের বিষয়ে আমরা কিছু কথা শুনবো। প্রথম কথা, আন নিফাক, মুনাফিক কাকে বলে? পরিচয় জানা লাগবে না? হয়তো অনেকে জানেন নিফাক কাকে বলে বা মুনাফিক কাকে বলে। নিফাক শব্দের শাব্দিক অর্থ হলো গোপন রাখা, ইকফা উসাই, কোনো জিনিসকে গোপন রাখলে এটার নাম নেফাকি। বিস্তারিত অর্থে ইজহারুল ইসলাম ওয়া ইখফাউল কুফরে ওয়াশ শার, এটা শরীয়তের পরিভাষা আসবে। স্বাভাবিকভাবে যদি বলি, নিফাক মানে হচ্ছে মনের ভিতরে একটা, মুখ দিয়ে কয় আরেকটা। বুঝেন নাই? যেমন একজনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, যাওয়ার পরে মনে মনে করতেছে মরেও না রে, মরলে এলাকাটা শান্তি হয়। আপনার সালামটা কি অরিজিনাল? সালাম কি অরিজিনাল? না, অরিজিনাল সালাম না। আপনি তোকে দেখতে পারেন না, তাই না? ভদ্রতা বজায় রাখার জন্য সালাম টালাম দিয়েছেন নাকি? সম্মানিত উপস্থিতি,
স্বাভাবিকভাবে বোঝার জন্য বলতেছি, এগুলো বিস্তারিত অনেক অর্থ আছে, খুতবার সময় যেহেতু সংক্ষিপ্ত আমি মৌলিক পয়েন্টগুলো বলবো শুধু। যে মনে থাকে একটা, প্রকাশ করে কি আরেকটা, দিলে একটা কয় আরেকটা, এটার নাম হলো নেফাকের সাধারণ পরিচয়। বুঝতে পারছেন কথা? শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুনাফিকি কারে কয়? ইজহারুল ইসলামি ওয়া ইকফাউল কুফরি ওয়াশ শাররি, প্রকাশ করবে ইসলাম, মানুষকে বলবে আমি মুসলমান, মানুষকে বলবে আমি আলে হাদিস মানুষ, মানুষকে বলবে আমি সালাফি মানুষ, মানুষকে বলবে সবকিছু আমি পরিপূর্ণ ইসলাম মেনে চলি, ভিতরে ভিতরে ইসলামের ষড়যন্ত্র করে। ওয়াইবতানুল কুফর আও ইখফাউল কুফর, মনের ভিতরে কুফরি আছে, মুসলমানদের সাথে মিশা মুসলমানদের ক্ষতি করতে চায়। এটা হলো মূল সংজ্ঞা। প্রকাশ করে ইসলাম, আর এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। মুনাফিকের সর্দার কে ছিল জানি না আমরা? মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ বিন, দেখছেন লেখাপড়া কম আমাদের, খালি হুজুরে কইছে তাই, তাই না? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার বলে না? আব্দুল্লাহ বিন উবাই, এটা আমাদের যারা মোটামুটি পড়ে, মাদ্রাসায় পড়ে টুকটাক জানার কথা, আপনাদেরও জানার কথা। মুনাফিকের সর্দার হলো আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই, এই যে কিতাব নিয়ে আইছি, লেখাপড়া করাবো, খুতবা তো জীবন অনেক শুনছেন, কিছু শিখে যান। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই, এটা বই খাতা কলমে সব জায়গায় লেখা আছে। এই সেই লোক, যেই লোক উহুদের যুদ্ধের সময় মুসলমানদের সাথে বের হয়েছে যুদ্ধে, অর্ধেক গিয়া 300 নিয়ে পলায় গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যবাহিনী উহুদের যুদ্ধ করতে গেছে, কিন্তু এই লোক মাঝখাতে গিয়ে কয় না এগুলোকে পারমু, কাফেররা 3000 লোক, ওগুলোকে পারা যায়, ওই 1000 লোক থেকে 300 লোক নিয়ে পলায় গেছে। এটার নাম মুনাফিক। আচ্ছা, এখানে কথা হচ্ছে, মানুষে বলে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার, কিন্তু এই কথাটার সঠিক কথা হচ্ছে, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ, তার বাপের নাম ছিল আব্দুল্লাহ, আসলে ছিল আব্দুল্লাহ বিন উবাই, কিন্তু বাপের আর পোলার নাম এক হওয়ার কারণে এখন মানুষ দাদার নাম দিয়ে দিছে আব্দুল্লাহ বিন উবাই। এটা হলো অরিজিনাল কথা। কিন্তু আমরা কি সাধারণভাবে যারা লেখাপড়া টুকটাক করে এরা জানে যে আব্দুল্লাহ বিন উবাই নাম, কিন্তু সঠিক অর্থ হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। যাই হোক, এই লোক ইসলামের এত ক্ষতি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইসা তোমার ধর্ম খুব ঠিক, খুব সুন্দর, খুব ভালো, তুমি সত্য রসুল, নবীরে সত্য কথা কয়। এ কথায় আল্লাহ বলছে, ইজা জাআকাল মুনাফিকুন, হে রাসূল, মুনাফিকরা যখন আপনার কাছে আসে বলে যে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা বলি তুমি আল্লাহর রসুল, নবীরা এসে বলে, কিন্তু মনের ভিতরে শয়তানি। বুঝতে পারছেন? তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুনাফিক হলো মনের ভিতরে কুফরি গোপন রাখে, কুফরি চর্চা করে, কিন্তু মুসলমানদের সাথে মিশা, মুসলমানদের বুঝায় যে সে ইসলামের সাথে আছে। কথা কি বুঝাইতে পারছি? আবার বলতেছি, কুফরি হলো স্বাভাবিক করতে মনে একটা মুখে আরেকটা, এটার নাম মুনাফিকি। আর ইসলামী শরীয়তের পরিভাষায় কুফরি গোপন রাখে ইসলাম প্রচার করে, এটার নাম মুনাফিকি। এই হলো স্বাভাবিক অর্থে। আচ্ছা, একটা মানুষ কুফরি করলেই বা নেফাকি করলেই সে কি জাহান্নামে যাবে? আমরা কথায় কথায় বলে দেই, এই তুই মুনাফিক, তুই কাফের, তুই বেঈমান, তুই মুশরিক, তোর বাইত খাওয়াও যাইব না, যাওয়াও যাইব না, বলে কি নাই গেলা? দেখা গেছে কি যে একজনের কাছে টাকা পাবে, টাকা পাওয়ার পরে বলছে বিকেলে দিব, সকালে দিব, এই করতে 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 খালি ঘুরায়। তারপরে বলতেছে তুই মুনাফিক, তোর কথাই নাই, তোর কথা মুখের কথা ঠিক নাই, বলে না তোর মুখের কথা ঠিক নাই, কয় তুই মুনাফিক হয়ে গেছিস। এটা কি বলা ঠিক হয়েছে? কাজা মিল আছে, তাই তো? আমাদের এই কথা ঠিক আছে যে কাজা মিল আছে, কিন্তু এখানে কথা হচ্ছে মুনাফিকের স্তর আছে, সব কটার আপনি মুনাফিক করতে পারবেন না। ঠিক আছে, আজকে এইটাই আলোচনা করবো ইনশাআল্লাহ, যে কখন কাফের হয়ে যায়, কখন কাফের হয় না। ঠিক আছে? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে শুনবেন, বুঝার জন্য বলতেছি। অনেক ক্ষেত্রে আরেকজনকে মুনাফিক বললেন, সে যদি মুনাফিক না হয় আপনি মুনাফিক হয়ে যাবেন, এটা ইসলামের বিধান। কাউরে কাফের বোঝা দিচ্ছেন, সে যদি কাফের না হয় সত্যিকার অর্থে, ওই গুনাহ আপনার উপর বর্তাবে, এটা শরীয়তের বিধান। মান কাফারা ইমরান, কোনো মানুষকে কেউ যদি কাফের বলে, যাকে কাফের বলছে সে যদি কাফের না হয়, তাহলে যে বলছে সে কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার কোনো মানুষকে মুনাফিক বললেন,
কিন্তু সে মুনাফিক হয় নাই, তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন। এটা ইসলামী শরীয়তের একটা রুল। এই জন্য এই শব্দগুলা প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা লাগবে। একটু ভুল দেখলে যাই তুই মুনাফিক, তুই মুশরিক, তোর লাগে চলে কেডা, আসা নাই গিলা, খুব সাবধান, নাহলে উল্টা আপনি মুনাফিক হয়ে যাবেন, আপনার কাফের হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এই নিফাক কখন কুফরিতে পৌঁছে দেয় আর কখন আপনারে ইসলাম থেকে বের করবে না। মুনাফিক বা নেফাকি দুই ধরনের। কি বললাম, কয় ধরনের? একটা হচ্ছে নিফাকুন আকবার ইতিকাদিয়ুন, একটা নিফাকে আসগার আমালিয়ুন। কিছু মুনাফিকি আছে বিশ্বাসগত মুনাফিক, আকীদাগত মুনাফিক। বিশ্বাসগতভাবে মুনাফিক, একটা হচ্ছে আমলগতভাবে মুনাফিক। কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক, আর একটা আমলের দিক দিয়ে মুনাফিক। দুইটার দুই হুকুম, দুইটা এক হুকুম না। বিশ্বাসগত এই মুনাফিক কেমন? হুয়ান নিফাকুল আকবার আল্লাযী ইয়াযহারু সাহিবুহু আল ইসলামা ওয়া ইউবতিনুল কুফরা। শুরুতেই যেটা বলছি, এমন ব্যক্তি বাহ্যিক দৃষ্টিতে মানুষের সামনে তার কর্মের মাধ্যমে, তার জবানের মাধ্যমে ইসলামকে প্রকাশ করে, কিন্তু মনের ভিতরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুফরিকে লুকিয়ে রাখে। এই লোকটা মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে বের হয়ে যাবে, সে কাফের। বুঝতে পারছি? কথা বুঝছেন? স্বাভাবিকভাবে মুসলিমদের সাথে চলে, মুসলমানদের সাথেই উঠা বসা করে, কিন্তু মনের ভিতরে তার ইসলাম নাই, সত্যিকার অর্থে ইসলামকে মানে না, হিন্দু থেকে মুসলমানদের সাথে টুপি পরে ঘুরে মুসলমানদের ক্ষতি করার জন্য। এই লোক হচ্ছে অরিজিনাল মুনাফিক। এই চিরস্থায়ী জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে কোনোদিন বের হবে না। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। কাফেরও যাবে জাহান্নামে, হিন্দুরাও যাবে, খ্রিস্টানরাও যাবে, ইহুদিরাও যাবে, কিন্তু যারা মুনাফিক এরা একবারে জাহান্নামের একবারে নিচে থাকবে। এরা কোন মুনাফিক? এরা হচ্ছে ওই মুনাফিক যারা আকীদাগত মুনাফিক। এরা সত্যিকার অর্থে ইসলামকে ফলো করে না, ইসলামের ক্ষতি করার জন্য মুসলমান সাজছে। সেই দৃষ্টিকোণ থেকে এই ধরনের মুনাফিক আমাদের ভিতরে আছে। তাহলে আপনার যে আন্তাজের একজন মুনাফিক বলে দিলেন, আন্তাজে এটা আপনি মুনাফিক হয়ে বেরিয়েছেন, তাই না? এটা আমাদের একটা স্বাভাবিক গতি। সমস্যা হয়ে গেছে কেমন জানেন? কয় নিজের পিছনে 9 মণ গু, আরেকজনে কয় পিছনে দো। এটা হচ্ছে আমার সমাজের বাস্তবিক অবস্থা। তো যাই হোক, তাহলে আমরা কোন নেফাকি করি? আমাদের আমলের ভিতরে তো মুনাফিকি আছে, তাই না? এটা যেটা বললাম যে কুফরি গোপন রেখে ইসলামকে প্রকাশ করতে চায়, এটা এই কাফের হয়ে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটার কিছু উদাহরণ দেই আপনার বোঝার জন্য, বলি যে বড় মুনাফিকি ইসলাম থেকে বের করে দিবে। তো একটা উদাহরণ দেই, তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা। নবী স্বীকার করে না, নবী মানে না, নবীকে মিথ্যা মনে করে, এই ইসলাম থেকে বের হয়ে গেছে। এটা বড় মুনাফিকি, ইসলাম থেকে বের হয়ে গেছে। আমরা সবাই তো নবীকে নবী মানি, তাই না? কার কোনো সমস্যা আছে নবীকে নবী মানতে? সে কাফের হয়ে যাবে, এটা মুনাফিকি। নবীকে নবী মানতে হবে। 2 নম্বর, তাকযীবু বাদি মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন নিয়ে এসেছেন, কিছু মানে কিছু মিথ্যা মনে করে, কয় না এটা বেনের লগে মানে না, এটা খাপ খায় না, অতএব এটা মানা যাইব না। যেটা লজিক্যাল মানে বিবেকে মানে ওটা মানবো, বাকিটা মানবো না। তাহলে কাফের হয়ে গেছে, এ বড় মুনাফিক, ইসলাম থেকে বের হয়ে গেছে। আচ্ছা, তারপরে সাধারণ কিছু উদাহরণ, বুগজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার প্রতি নবীর প্রতি ঘৃণা। হ্যাঁ, কি নিয়ম দিয়ে গেল, দাড়ি রাখতে হয়, একটু যুবক মানুষ ফিটফাট হইয়া চলমু, কিন্তু তার প্রতি নবীর প্রতি খুব ঘৃণা। এই নিয়ম দেওয়া দরকার ছিল, একটুতেই স্মার্ট লাগে না। কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। আপনি দাড়ি রাখেন না, এটা আপনার গুনাহ, কিন্তু আপনি অনীহা দেখান কে, অপছন্দ দেখান কে, যে এটা ঠিক না, কেমনে দিছে, এমনি একটা গুনাহ। কিন্তু যখন অনীহা দেখাইবেন, এটা কেমন জানি ইসলামের বিধান, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কাফের হয়ে গেছেন মানে, কাফের হয়ে গেছেন মানে হিন্দু যেমন জাহান্নামে যাবে, জীবনে জান্নাতে যাবে না। এই দাড়ি নিয়ে টুয়াক আপনার মন্তব্য করার কারণে আপনি সারা জীবন জাহান্নামে থাকবেন, কোনোদিন জান্নাতে যাবেন না। এটার নাম আকীদা, এটার নাম বিশ্বাস। একটুর কারণে কাফের হয়ে বসে রয়েছে। আচ্ছা,
তারপরে বুগযু বা'দি মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছে কিছু ভাল লাগে, কিছু ভাল লাগে না, কিছু কিছু অপছন্দ করে। বেতের কি জানি কয় তারাবির নামাজ, এই এত লম্বা, এই যে লম্বা সূরা পড়ে, তাই না? অনেক সময় আছে না ইমাম সাহেব লম্বা সূরা ধরলে কি হয়? আপনাকে এদিকে আছে কিনা জানি না, আমি নাজিরে বাজার থাকতে দেখছি, যেমন মনে করেন মাদ্রাসার ভিতরে শুক্রবারে হাদিসের নিয়ম হলো প্রথম রাকাতে হামিম সিজদা পড়তে হয়, দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়তে হয়। এটা হলো মানে আমাকে মাদ্রাসাগুলোতে পড়ে, গ্রামে হয়তো বা অনেকে কঠিন মনে করে পড়ে কিনা জানি না আপনাদের গ্রামে। তো হুজুর মসজিদে পড়েন, এটা এটা শুক্রবারের আমল। ও ভাইরা আবার লোড নিতে পারেনি, এটা তো লম্বা সূরা, অনেকে মনে বিরক্ত হয়ে যাবে না। আবার এটা আমরা মাদ্রাসায় পড়ি প্রত্যেক শুক্রবারে, পড়লে তখন কিছু মুসল্লি আছে তখন পরে কয়, কি হুজুর আপনি তাহাজ্জুদ পড়বেন একলা একলা যায় পড়েন গা, নামাজ লম্বা হয়ে গেছে কেনা, আর তাহাজ্জুদ পড়েন একলা একলা যায় পড়েন গা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারে জুমার দিন আমরা যেটা পড়ি 26 রব্বিকাল আলা, তারপরে হাল আতা কাইলা পড়তেন। আর শুক্রবারে ফজরের পরে কোনটা পড়তেন? ওই যে সূরা দাহার হামিম সেজদা ওটা পড়তেন, আর ওই দ্বিতীয় রাকাতে পড়তেন দাহার, প্রথম কথা হামিম সেজদা পড়তেন। কিন্তু এটি যখন আমরা আমল করতে যাই তখন পরে অনেক জায়গায় গ্রামে মানুষ বুঝতে চায় না, এমনি টাউনে মাদ্রাসাগুলো যারা শিক্ষিত এরা বুঝে যে এটা রসুল পড়তেন, আমাদের পড়া উচিত। আবার যদি নামাজ শর্ট হয়, ইন্না হতে না কুল হল্লা দিয়ে পড়ে, তখন কি কয়, আপনি কি হানাফি হয়ে গেছেন, এত শর্টকাটকে? শর্ট পড়লেও সমস্যা, লম্বা পড়লেও সমস্যা। এই জন্য একটা ইমাম ছিল আগের দিনের, আমি এটা বললে তো কেমন দেখেছো, এই ইমাম সাহেব কি করতো, একবারে জোহরের নামাজ 13 মিনিট পড়াইতো, টাইম না হলে সালাম ফিরাইতো না, বয়ে থাকতো, গড়ি দেখে দেখে সালাম ফিরাইতো। হ্যাঁ চাকরি যায় বেটার, বেটা কি করবো? হ্যাঁ কিন্তু ইয়া শেষ, আপনার তাশাহুদ পড়া শেষ, দুরূদ শরীফ পড়া শেষ, তারপরে আপনি দোয়া মাসুরা পড়া শেষ, বাজে 12, সালাম ফিরাইলে মুসল্লিদের পিছন দিয়ে ধরবো, 13 আগে সালাম ফিরাইলাইছেন। আবার যদি 14 তো ফিরায়, আবার কতজন আছে 1 মিনিট বেশি হয়েছে কে, এনে বেটা কি করবো? হুজুর এই কোয়ালিটি যা তোরা যেমন আছে সেমনি আমি ঘুরে দেখে সালাম ফিরাবো। তো যাই হোক, এই হলো ইয়া সিস্টেমের, জানি না আমাদের দিকে এরকম আছে কিনা, আমি অনেক জায়গায় দেখছি এরকম। তো যে কথা বলতেছিলাম, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু জিনিস ভাল লাগে, কিছু ভাল লাগে না, যদি মনের থেকে এটা আপনার বিরক্তি আসে তাহলে আপনি ইয়ে হয়ে গেছেন, ইসলাম তো বের হয়ে গেছেন। যদি এমনি আসে যে আবার অস্বস্তি লাগতেছে, যে একটু পাও ব্যথা বা কিছু সমস্যা হয়েছে, হুজুরে একটা লম্বা করছে বা খুতবাটা একটু ইয়ে হয়ে গেছে, এই স্বাভাবিক, কিন্তু আপনি মনের থেকে অপছন্দ করেন, এরকম হইব কে, তাহলে আপনি কাফের হয়ে গেছেন। কথা আবার পেঁচ লাগাই এটা বুঝা শুনালো এর, কিন্তু রসুলের দিন একবারে মনের থেকে পছন্দ হয় না। জুমার নামাজে এত লম্বা সূরা পড়বো, হেই এইটা জানি কেমন, এটা ভাল লাগে না আমার কাছে। আপনার ভাল লাগতে লাগলে আসে কি যায়, কথা কি বোঝা গেছে? আর একটু এমনি বিরক্তি আসছে, তাহলে আপনি কাফের হবেন না, এটা একটা খারাপ চিন্তা ভাবনা, এ থেকে দূরে থাকা উচিত। আচ্ছা, তারপরে হলো আল মাসাররাতু বিন কিফাজি দ্বীনির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কোনো ঘাটতি পড়ছে, ইসলামের কোনো সমস্যা হয়েছে, কিন্তু এর কাছে মজা লাগে। অনেক মানুষ আছে না যে ওই মহিলা ঝগড়া লাগছে, মনে করেন চুলাচুলি লাগছে, হ্যাঁ হাত তাল্লেছে, ভালোই হয়েছে, মজা লাগে মানুষের কার্য দেখতে, তাই না? তো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন নিয়ে কোনো সমস্যা হয়েছে, আপনার কাছে দেখছে যে ভালোই হয়েছে, তাহলে আপনি নাস্তিক। নবীর দ্বীন নিয়ে সমস্যা হইতেছে আর তোমার কাছে মজা লাগে, তা তো ইমানে সমস্যা আছে, ইমানে মুনাফিকি আছে। আল্লাহর দ্বীনের সমস্যা হচ্ছে হয়তো দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আমি হয়তো কিছু করতে পারছি না। এরপর হচ্ছে আল কারাহিয়াতুল ইনতিসারি দ্বীনির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম এটাতে উপরে উঠে যাচ্ছে, আল্লাহর দ্বীন সহযোগিতা পাইতেছে, আল্লাহর দ্বীন উপরে উঠতেছে, কিন্তু আপনার কাছে এটা সহ্য হইতেছে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হচ্ছে, আল্লাহর দ্বীন কায়েম হচ্ছে, দ্বীনের চর্চা হইতেছে, কিন্তু আপনার কাছে মজা লাগতেছে না। আমি আপনাদেরকে বাস্তবিক কিছু কথা যেগুলো দেখি সেটা দেখতেছি। আমাদের গ্রামের মসজিদে কমিটি হইল 3টা, কমিটি 3টা মানে একজনে ওরা সভাপতি চায়, আরেকজনে ওরা সভাপতি চায়, আরেকজন নিরপেক্ষ, 3 গ্রুপ। এখন এটা বুঝার জন্য বলতেছি আমাদের গ্রামের মসজিদের কথা। এখন পরে এক গ্রুপের ভোট দিছে হেরা কারা সভাপতি হইব, মানে হেরা একটা হুজুর নিয়ে আইছে, কিন্তু যারা জিততে পারে নাই হেরা এই হুজুরে যত ভুল ধরতে পারে। সমস্যা কি, এই হুজুর কিন্তু হাজার ভালো করতেছে, কিন্তু হেরা নিয়ে আইছে কে, এই হুজুর বাইর করতে হইব। এটা হচ্ছে মানে আমাদের গ্রামের মসজিদের কথা আমরা বলতেছি, আমি বলতেছি। তো যাই হোক, এখন এই যে আপনি এটা করলেন,
ভালো একটা কাজ হইতেছে, কিন্তু আপনার মনের জিদ্দের কারণে কোনো কারণবশত এটা করলেন, আপনার সাবধান থাকেন, আপনার ভিতরে মুনাফিকি আছে। কখন যে কাফের হয়ে যাবেন বুঝবেন না। ভালো কাজ হইতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার একটা ষড়যন্ত্রের কারণে, আপনার একটা কথার কারণে, আপনার একটা বিরূপ মন্তব্যের কারণে ভালো কাজটা বন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে ঠেকে যাবেন। বুঝেন জিনিসগুলো, বুঝেন কোন সময় কাফের হয়ে যাবেন বুঝবেন না। একটু খালি কাজ আপনার বুয়ামির কারণে, একটু মন্তব্যের কারণে হ্যাঁ কামটা বন্ধ হয়ে গেছে বা কাজটা নষ্ট হয়ে গেছে, তো আপনি কুফুরির কাছাকাছি চলে গেছেন। এটা একটা মুনাফিকি, সাবধান থাকা লাগবে। আচ্ছা, তো বড় মুনাফিকি বলতেছিলাম, বড় মুনাফিকি যদি কেউ পড়ে যায় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, মুসলমানদের কাতারে থাকবে না, এবং হিন্দুরা তার ভিতর পার্থক্য নাই। সাবধান থাকা লাগবে। এটার মূল, এটা যে যেমন কঠিন মাসালা তেমন আবার বুঝাও লাগবে। আবার বলতেছি, মনের ভিতরে ইসলাম কুফরি গোপন রাখে, ইসলামটা প্রকাশ করে, কিন্তু কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় সে আসলে সত্যিকার মুসলমান না। সম্মানিত বুঝতে, এবার আসেন যেটা আমরা করে থাকি, আর নিফাকুল আমালি, আমলের দিক দিয়ে মুনাফিক। আমলের দিক দিয়ে মুনাফিক এই লোকটা কেমন? হুয়া আমালু শাইইন মিন আমালিল মুনাফিকিনা মা বাকাইল ঈমান ফিল কলব। অন্তরে ঈমান থাকবে, মুসলমান থাকবে, ইসলাম থেকে বের হবে না। কর্মের দিক দিয়ে যদি কেউ মুনাফিকি করে তাহলে ইসলাম থেকে বের হবে না। এটা উদাহরণ কেমন? উদাহরণ হচ্ছে আল কিযবু ফিল হাদিস, কথা বললে মিছা কথা কয়, কথা বললেই মিছা কথা কয়। একটা মানুষ আসেই, ভাই কই আছেন? এই যে আসি, আয় পড়তাছি। হাই কিন্তু এখন রয়েছে আপনার এই যে ত্রিমোহনী স্ট্যান্ডে রয়েছে, মনে করেন বাস স্ট্যান্ডে রয়েছে, এই কয় আয় পড়ছি। আয় পড়ছি মানে বুঝবেন 5 মিনিট বা 2-3 মিনিট লাগবে, কাছাকাছি লাগবো তো এখন 15-20 মিনিট। কথায় কথায় যারা মিথ্যা বলে এটা মুনাফিকের লক্ষণ। এই মিথ্যা বলার কারণে আপনি কাফের হবেন না, ইসলাম থেকে বের হয়ে যাবেন না, আপনি একটা কবিরা গুনাহ করছেন, আপনার আমল নামায় একটা বড় গুনাহ লেখা হলো। কথা কি বুঝাতে পারছি? এটার কারণে ইসলাম থেকে বের হয়ে যায় না। আচ্ছা, তারপরে ইখলাফুল উউদ, ওয়াদা ভঙ্গ করে, কথা ঠিক রাখে না। আল্লাহ রসুল বলছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টা? 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াদা ঠিক রাখে না। ওয়াইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় তখন কি করে? খেয়ানত করে। এই যে কাজগুলা করে, এই কাজগুলার কারণে কোনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে না, তবে কর্মের দিক দিয়ে সে খারাপ করেছে, তার আমল নামায় গুনাহ লেখা হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? কারো ভিতরে যদি মুনাফিকের আলামত থাকে তাহলে বলতে হবে, ভাই তোর ভিতরে মুনাফিকের আলামত আছে, এটা কিন্তু মুনাফিকদের লক্ষণ, চেঞ্জ করার দরকার। এমনি বলতে পারেন। একটা কোনো বৈশিষ্ট্যের কারণে তুই মুনাফিক বলতে পারবেন না, ইসলামে জায়েজ নাই। বুঝতে পারছেন? কোনো কর্মগত কারণে কাউকে মুনাফিক বলে ডাকতে পারবেন না। হ্যাঁ, মনে করে এর ভিতরে সবগুলাই আছে, মিছে কথা কয়, তারপরে ওয়াদা ঠিক রাখে না, সব টুকটাক আছে, তারপরও আপনার উচিত নয় একজনের সম্মান করতেছে, ও মুনাফিক ভাই ভালো আছেন, আসেন শুনবি আপনার কথা, মুনাফিক সাহেব ভালো আছেন, কি পেস লাগবে কিনা, এরকম যদি ডাকেন আপনি তা কেমন দেখাবে? এই জন্য মানুষের কর্মের কারণে কেউ কোনোদিন ইসলাম থেকে বের হয় না, এটা কবিরা গুনাহ হয়েছে, এতটুকু শুধু। এর মানে এই নয় যে আপনাকে বেশি করে এটা করতে হবে, এটার মানে এটা বুঝাচ্ছি না, আমি শরীয়তের হুকুম বুঝাইতেছি। কাউকে কোনো কারণে, আমলের কারণে মুনাফিক বলবেন না, মুনাফিক শব্দটা জবান দিয়ে উচ্চারণ করবেন না। যদি সে না হয় তা আপনি মুনাফিক হয়ে যাবেন। কথা কি বুঝতেছেন? বুঝাতে পারছি? এইগুলা হিসাব করলে অ্যাভেলেবেল আমাদের মানুষ কথা ঠিক রাখে না, মিথ্যা কথা বলতেছে, তো এমনি যদি কাফের বানায় দেয় তাহলে তো পুরো সমাজ সবই কাফের হয়ে থাকবো, তাই না? কয় হুজুর আপনি কি পরোক্ষভাবে বলতে চাইতেছেন যে আমরা সবাই তাহলে টুকটাক এটা করি, গোপন করে লাভ কি, আমরা চলি এমনি? এইটাই বাস্তবতা। আপনি মিলাই দেখেন, স্যার কথা মিশা কথা কটা কইছেন 1 সপ্তাহের ভিতরে মিলাই দেখেন। তারপরে ওয়াদা টোয়াদা খেলা পেড়ি আসেই, আমানতের খেয়ানত খেলে টাকা পয়সা রাখলে না, কথার আমানত নাই, ভাই আমি বিপদে পড়ছি, কথাটা তোমার কইলাম, কেউ রে কইও না, ওইটা যে আগে কয়, এটা তো আমানতের খেয়ানত, কথার খেলাপ করলেন। তো এই জায়গা থেকে দেখা যায় সবার ভিতরে টুকটাক মুনাফিকি আছে, কম বেশি আছে, কিন্তু এই মুনাফিকের কারণে ইসলাম থেকে বের হয়ে যাবেন না, কাউকে মুনাফিক বলে ডাকতেও পারবেন না। আমলগত ত্রুটির কারণে, বিশ্বাসগত ত্রুটি যদি হয়
তাইলে পরে তাকে বলা যাবে অরিজিনাল মুনাফিক। সেটা আপনি বলবেন না, দেশের নাম করা 10 জন আলেম 20 জন আলেম তাকে নিয়ে যাচাই বাছাই করবে, করার পরে তার ভিতরে কাফের বলার মুনাফিক বলার শর্তগুলা পূরণ হয়েছে, তারপরে আলেমরা বলবে অমুক লোক মুনাফিক হয়ে গেছে, আর আপনি ফতুয়া দিয়ে বসে রয়েছেন মুনাফিক মুনাফিক। সাবধান, এই হিসাব করলে আপনি নিজেই মুনাফিক হয়ে বসে রয়েছেন, কখনো এরকম করবেন না। মুনাফিক যারা আমলগত মুনাফিক তাদের একটা অন্যতম, অনেকগুলো আছে আমি নোট করে নিয়ে এসেছি, শুধু খালি সংক্ষিপ্ত কথা বলতে। যারা আমলগত মুনাফিক ইসলাম থেকে বের হয় না, এদের অন্যতম একটা লক্ষণ হচ্ছে আল ফুজুরু ফিল খুসুমাহ, ঝগড়া করলে খালি গালি দেয়। আসেন আল্লাহর এমন বান্দা, এখন দেখি বন্ধু বান্ধব ভালো জেল, কিরে অমুকে কি আস কেমন আসস, গালি দিয়ে হেরে জিগায়। এটা ফ্যাশন বলে, এটা ফ্যাশন। বন্ধু বান্ধব একসাথে চলে আর একটা বকা দিয়ে জিগায় কেমন করে, এটা মুনাফিকের লক্ষণ। কথা বললেই গালি দেয়, এটা মুনাফিকের লক্ষণ। মানুষ যদি আমলের দিক দিয়ে বেশি বেশি মুনাফিকি করে, এক পর্যায়ে বড় মুনাফিকি হয়ে যাবে। ছোট ছোট জিনিস বারবার করলে এটা বড় হয়ে যায়, এজন্য এগুলো থেকে দূরে থাকতে হবে। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, তারপরে হচ্ছে আত-তাকাসুল আনিস সালাতি, মুনাফিকের একটা লক্ষণ হচ্ছে নামাজের মধ্যে উদাসীন। নামাজের মধ্যে উদাসীন মানে এইটা আমাদের সমস্যা আছে, শুধু এইখানে না, এটা বিশ্বব্যাপী। নামাজের আজান দিয়ে দিছে, ওনার কাজই শেষ হয় না। নামাজ শুরু হয়ে যাবে, দৌড়ে এসে শেষ রাকাতে রুকু ধরে, কয় জামাত পাইছি তো। বাকি 4 রাকাতের নামাজ 3 রাকাত বাদ, শেষ রাকাতে রুকু ধরে জামাত পাওয়ার লাগে। হ্যাঁ, কিন্তু বুঝতে আছে এই টাইমে 15তে নামাজ শুরু হয়, তাহলে যামু 21-এ যামু, 3 রাকাত হয়ে যাবো গা, না 22-এ যামু, আন্দাজ করে গেছে একবারে মিলাই 12-র আগে তো নামাজ শেষ হইতো না, 13-র আগে ওই টাইমে যাইব। এটা মুনাফিকের লক্ষণ। নামাজের উপর আলসামি করা যাবে না। আচ্ছা, মুনাফিকের লক্ষণ নামাজ নিয়ে হচ্ছে, নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ার পরে দাঁড়াইছেন মাথা চুলকায়, আবার এই পাঞ্জাবি করতেছে, নামাজ আল্লাহর সামনে খুশু খুশু আছে, পায়ে এমন করতেছে। এইগুলো আপনাদের আছে কিনা জানি না, আমি অনেক জায়গায় পাইছি। আপনার পায়ে এত লোক গুতাগুতি করেন কে, তার একজন নামাজ ডিস্টার্ব হয় না? তো এটি তো হলো, এগুলো মুনাফিকের লক্ষণ। আপনার ইমান এখন পুরোটা বসে নাই মনের ভিতরে, ঠিক আছে? যেমন মনে করেন অনেকে সুন্দর একটা জামা পরছে, আমার স্থায়ী নষ্ট হয়ে যাইব, একবারে বাস বুস করে এমন করে সিস্টেম করতেছে, হ্যাঁ পাঞ্জাবি এইসব, নামাজের কোন পাত্তা নেই, হয় পাঞ্জাবি লাই পরে রয়েছে, শুক্রবার ইস্তারি করে পড়াইছে, বাস নষ্ট হয়ে যাবো গা, আর একজনের গায়ের থেকে হেঁটেই খেলি বাঁচাইতেছে, করতেছে। এগুলো মুনাফিকের লক্ষণ। নামাজ হইতে এমন করেন কে? সাহাবীরা বলতে আল্লাহ নুকুফু শাআরা ওয়ালা সিয়াবা ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে আমরা নামাজের ভিতরে এই কাপড় কুটাইতাম না, তারপরে আমাদের এই যে কি বলে চুল গুছাইতে যাইতাম না, এটা আমরা করতাম না। এগুলো অতিরিক্ত করা যাবে না। এজন্য অনেক সময় কিছু আছে তো স্বাভাবিক, অনেক সময় এমন আছে, আমরা যখন নাজিরে বাজার মাদ্রাসা পড়তাম তখন আমরা কইতাম যে আজকে দেখবো অনুষ্ঠানে কয়টা মানসিক রুগী আছে। মানসিক রুগী বুঝেন? এটা ঘড়ি একটা দিয়েছে, খালিটা ঠিক করতেছে, আবার ইয়া ঠিক করতেছে, মানে ওইটাই খালি ওই কিছু, মানে উনি বুঝাইতে চাইতেছে আমি একটা কিছু। এটা করা উচিত না, অতিরিক্ত করলে নেফাকের আলামত। আপনি স্বাভাবিক থাকবেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। এইখানে আর সমস্যা আছে, কথা তো খুতবা শেষ হয়ে যাচ্ছে, আমি শুধু আপনাদের বোঝার জন্য কথাগুলো বলতেছি। আল্লাহ আপনারা সামর্থ্য দিচ্ছেন ভালো একটা পোশাক পরার, কিন্তু না হ্যাঁ ওই কোনো যুগে সিরে পাঞ্জাবি পিনবো, টাকার কিন্তু অভাব নাই, সম্পত্তির অভাব নাই, ঘুরে ঘুরে হেঁটেই পিনবো। কে আল্লাহ আপনারা সামর্থ্য দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে, একটু গুছিয়ে থাকতে পারেন না? কয় না হুজুর এত টাকা খরচ করে কি দুনিয়াত মুসাফির থাকা লাগবে। দুনিয়াত মুসাফির মানে এইটা সিরা পাঞ্জাবি পড়তে কইছি? আপনার কারণে ইসলামের সমস্যা হইতেছে। আপনি যখন একটু ভালো বেশভূষা পড়বেন, অমুসলিমরা আপনাদের সম্মান দিবে যে মুসলমানরা ভুয়া না, মুসলমানদের একটু ঐতিহ্য আছে। আবার বিনা প্রয়োজনেও ওটাও প্রয়োজন নেই, ঠিক আছে? মনে করেন আল্লাহ তাআলা আমার সামর্থ্য দিয়েছেন, আমি মনে করেন মাসে আপনি মনে করেন যে 10,000 টাকা কাজ করেন, কারণ আপনার সংসারে চলাফেরা করতে কষ্ট হইতেছে, আপনারা কে কইছে 5,000 টাকার একটা কাপড় কিনতে? এইটা আপত্তিকর, লিমিটের মধ্যে থাকা লাগবে। ইসলামী শরীয়ত মধ্যম পন্থাপূর্ণ। যে কথা বলতেছিলাম যে
ওই যে নামাজের ভিতরে অতিরিক্ত লড়াচড়া করা, তারপরে অতিরিক্ত যে কাপড় গোটানো, এই সেই এগুলা করা, এগুলা মুনাফিকের লক্ষণ। নামাজের ভিতরে এরকম করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহর বান্দাদের মধ্যে হতে এমন অনেক বান্দা আছে, এমন অনেক বান্দি আছে, নামাজের মধ্যে যখন দাঁড়ায় অলসতা করে দাঁড়ায়, তে সে নামাজে হাই দিতেছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে, একবার সোজা হয় আবার বাঁকা হয়। কামু কুসালা, এরা হচ্ছে অলস, এরাই হচ্ছে নামাজ সম্পর্কে উদাসীন, এরাই হচ্ছে নামাজের মধ্যে বেখেয়াল, এদের ভিতরে আমলের দিক দিয়ে মুনাফিকি আছে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, আমরা তো স্বাভাবিক, আশা করি আমরা এরকম করি না, তারপরে যদি কারো ভিতরে এরকম থাকে ইয়ে করা উচিত। আল্লাহর সামনে কোনো ব্যবসা চলবে? হে, এখন মনে করেন আমি মদিনায় পড়ছি, আমার বউর সামনে কি মাদানিগিরি চলবে? আমি মাদানি, আমার ছাত্র অনেক সম্মান করে, মুসল্লিরা খতিব সাহেব অনেক সম্মান করে, এখন বউর সামনে গেছে বাবলইতে, যে তার মাথাতে পরিবর্তন খবর রাখে, বউর সামনে গিয়ে বাবলয়। জায়গা আছে, আল্লাহ বলছে সবটি আমার সামনে সেজদা দিছ, আমার সামনে সেজদা দিছ, তুমি লাখপতি কোটিপতি, তুমি ফকির ধনী, আমার সামনে সেজদায় পড়ে গেছো, সবটি আমার বান্দা, কোনো কথা নেই। সব জায়গায় ওই যে কি জানি ফেসবুকে একটা দেখেন না, কি বের হয়েছে, হ্যাডাম বাবা, দেখছেন? যারা ফেসবুক চালায় দেখবেন একটা হ্যাডাম বাবা আছে, পীর আর কি। এসব করবেন না, এগুলো হচ্ছে ইমানের দুর্বলতা, এগুলো হচ্ছে অহংকারের লক্ষণ, অন্যকে ছোট করে দেখা, অন্যের মানে কিছু গুরুত্ব না দেওয়া, এগুলা মুনাফিকের লক্ষণ, এগুলা করা যাবে না। এগুলো আমাদের আমলের কারণে হয়ে যায়, কিন্তু এগুলা মুনাফিক, আমলগত মুনাফিকের লক্ষণ। আমরা এর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। তারপরে সময় তো শেষের দিকে, আমলগত মুনাফিকের অন্যতম লক্ষণ হচ্ছে সারাক্ষণ মসজিদে বসেছিল, আজানটা দিছে, মসজিদের আশপাশ থেকে দূরে গেছে গা, মানে সব ঠিকই আছিল, যখন আজানটা দিছে হ্যাঁ আরেক কামে ব্যস্ত হয়ে গেছে, মুনাফিকের লক্ষণ। এটা করা যাবে না। আবার নামাজ পড়তেছে, মনে করেন লোক দেখানোর জন্য নামাজ পড়া, লোক দেখানোর জন্য মানুষ নামাজ পড়ে না, আমি যদি নামাজ না পড়ি আমার জানাজাটা পড়বো না, এই যে চিন্তা ভাবনা আছে, মুনাফিকের লক্ষণ। এই সময়ে আমার স্বাভাবিক ব্রেনে যেটা ধরে, যেটা বুঝতে পারি যে মানুষের আমলগত মুনাফিকি হয় সবচেয়ে বেশি নামাজের ক্ষেত্রে, সবচেয়ে বেশি নামাজের ক্ষেত্রে মুনাফিকের এই বিষয়গুলো দেখা যায়। এবং এটার কারণে আমরা ইসলাম থেকে বের হয়ে যাব না, আগেই বলছি, এগুলো আমাদের চেঞ্জ করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা আমি অন্য জায়গায় দেখছি, আপনাদের সাথে আমি চলিনি আর জানিনি, বলতে পারবো না, কিন্তু অন্য অন্য জায়গায় দেখছি, এটা আমরা করব না ইনশাআল্লাহ। সলাতের এমনভাবে দাঁড়াতে হবে, কোনো লড়াচড়া চলবে না। এখন আপনার চুলকানি এটা হয়েই গেছে, তো চুলকানি দিবেন না, মশা একটা বইছে, তা হালকার মতো ব্যবস্থা নেন, এমন করে থাপ্পড় দিয়েছে আরেকজনের গায়ে গিয়ে লাগছে উল্টা, এটা তো স্বাভাবিক, অসুবিধা হলে আলাদা, কিন্তু এই লড়ে এই করে, এবার নামাজের খুশু ঠিক থাকে, আরেকজনের নামাজ ডিস্টার্ব